ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়া ও অস্ট্রিয়ার ৩-৩ ড্রয়ের পর ফুটবল বিশ্বে তুমুল বিতর্ক চলছে। এই ফলের কারণে অস্ট্রিয়া গ্রুপের রানার্স আপ হিসেবে এবং সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে উঠে যায় আলজেরিয়া। এতে বিদায় নিতে হয় ইরানকে। যদিও ম্যাচের শেষ কয়েক মিনিটে ঘটে নাটকীয় ঘটনা। ৯৩তম মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আলজেরিয়া। ফলে তখন অস্ট্রিয়ার বিদায়ের আশঙ্কা তৈরি হয়। কিন্তু ৯৬তম মিনিটে সমতা ফিরিয়ে ৩-৩ করে অস্ট্রিয়া এবং শেষ পর্যন্ত দুটি দলই নকআউট পর্ব নিশ্চিত করে। এই নাটকীয় সমাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। অনেকেই একে ১৯৮২ সালের কুখ্যাত ডিসগ্রেস অফ গিজন এর সঙ্গে এই ম্যাচের তুলনা করছেন। সেই বিশ্বকাপে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার ১-০ ফলাফলে বিদায় নিয়েছিল আলজেরিয়া। মূলত এরপর থেকে বিশ্বকাপে একই গ্রুপের শেষ ম্যাচগুলো একই সময়ে আয়োজনের নিয়ম চালু করা হয়। তবে এবারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন অস্ট্রিয়ার কোচ রালফ রাঙ্কনিক। তার ভাষায়, তার ৪০ বছরের কোচিং জীবনের অন্যতম নাটকীয় ম্যাচ ছিল এটি। তার ভাষ্যমতে শেষ মুহূর্তের গোল, পাল্টা আক্রমণ এবং টানটান উত্তেজনা কোনো পূর্ব নির্ধারিত ফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একইভাবে সব অভিযোগ অস্বীকার করেছে আলজেরিয়া শিবিরও। এখন পর্যন্ত ফিফা কোনো তদন্ত শুরু করেছে বা ম্যাচ পাতানোর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া গেছে এমন তথ্য প্রকাশ করেনি। ফলে বিতর্ক থাকলেও আলজেরিয়া অস্ট্রিয়া ম্যাচটি ইরানকে বাদ দিতে ইচ্ছাকৃতভাবে পাতানো ছিল এমন দাবির পক্ষে বর্তমানে কোনো নির্ভরযোগ্য প্রমাণও নেই।